আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম এবং মেহনত করে এই দীর্ঘ সময় পর্যন্ত আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমি ধন্যবাদ জানাই মাওলানা কামাল উদ্দিন দাইমি, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মনোয়ার এবং ওসমান গনি ভাই সহ যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে আমার সাথে ছিলেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি এবং নারায়ণগঞ্জ ৫ আসনের সকল স্তরের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আজ দেশে গভীর সংকটে নিপতিত হয়েছে। মানুষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য কিছু কিছু দল এবং দেশি বিদেশি চক্রান্ত চলছে। এই চক্রান্তকে প্রতিহত করে জনগণের আকাঙ্ক্ষার সেই নির্বাচন জমিয়ত প্রতিফলিত করবে ইনশাআল্লাহ। এবং ঘোষণা দিচ্ছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে নারায়ণগঞ্জ ৫ আসনে আমি নির্বাচন করব। যদি জোট অন্য কাউকে মনোনয়ন দেন, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তার পক্ষে কাজ করব। আমি নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলার অবনতি, ব্যবসা বাণিজ্য ভালো নয়, নারায়ণগঞ্জের মানুষ হাহাকারে আছে। আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা সামনের তালিকায় থেকে, সামনের কাতারে থেকে নারায়ণগঞ্জের জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, প্রশাসনদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার সাথে এতক্ষণ যারা ঘাম জড়িয়ে আমার আশেপাশে ছিলেন। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি সেই আশা ব্যক্ত করে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে রাজপথে, কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদের এই সমাবেশকে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ যারা এসেছে প্রত্যেককে জাযায়ে খায়ের দান করেন। আয় আল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য অনুরোধ।